ইয়াবা, মদ কিংবা গাঁজা লাগবে, একটা ফোন কল বা SMS, ব্যাস দরদামের পর মিলবে হোম ডেলিভারি। খোদ রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মাদকের হোম ডেলিভারি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য নিরাপদ বলে মাদকের হোম ডেলিভারি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া মাদকের হোম ডেলিভারি ঠেকানো বেশ মুশকিল বলে দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। এর পাশাপাশি রয়েছে জনবল সংকট। মুরাদ আক্তারের তোলা ছবিতে রাজু মাহমুদের প্রতিবেদন। মাদকের ক্ষেত্রে এক এক সময়ে এক একটি নতুন ট্রেন্ড আসে। এখন মাদকের অনলাইন ডেলিভারি ব্যবসা খুবই জনপ্রিয়। কেমন করে পাওয়া যাবে মাদকের হোম ডেলিভারি, দেখতে চায় নিউজ 24। যোগাযোগ হলো এক মাদক সেবীর সাথে। জানালেন যে কেউ চাইলে হোম ডেলিভারি পাবেন না, পুরনো ক্রেতা ও পরিচিতদের রেফারেন্স পেলেই কেবল হোম ডেলিভারি পাওয়া যায়। যাওয়া লাগে না, অবশ্যই আমরা তার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে সে আমরা লোকেশন দিলে সে আসে দিয়ে যায়। আমরা যদি 10টা মালে বলে ভাই আমাকে একটু বাড়াই দিয়ে না, তো রাত্রে আসতে আসতে বাড়াই খুশি করে দিই, খুশি করে দিলে হয়ে যায়। তার কাছ থেকে নাম্বার সংগ্রহ করে দেয়া হলো ইয়াবা আর গাজার অর্ডার। অপরিচিত ক্রেতা হওয়ায় কিছুটা অবিশ্বাস, কয়েকটি স্পট ঘুরিয়ে অবশেষে পাওয়া গেল অর্ডার দেয়া মাদক। আমি তো হোম ডেলিভারি দিই, এই জন্য 300, 400 বা 350 অনেক খুশি হয়, 50-100 টাকা গিফট করে। শুধুমাত্র একটি ফোন কলেই মাদক সেবীদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে মরণঘাতী এই ভয়ানক ইয়াবার মতো মাদক। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের হোম ডেলিভারি পাওয়া যায়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা, তেজগাঁও, গুলশান, নিকেতন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, ধানমন্ডি, মিরপুর, উত্তরা উল্লেখযোগ্য। হোম ডেলিভারিতে দাম একটু বেশি পড়ে, কিন্তু নিরাপদ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে আকারে ছোট মাদক দ্রব্যগুলো হোম ডেলিভারিতে চাহিদা বেশি। শরীরের গোপন স্থানে লুকিয়ে এসব মাদকের ডেলিভারি দেওয়া হয়। এই দেশের মধ্যেও কোনো মাদক তৈরি হয় না, মাদক যা আসে দেশের বাইরে থেকে, ওইটা ঠেকানোর দায়িত্ব আমাদের না। ওইখানে যদি ঠেকানো যেত যে দেশে মাদক ঢুকবেই না, তাহলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হতো। আমি ঢোকাটা বন্ধ করতে পারতেছি না, এরপরে আমি সারাক্ষণিক চেকপোস্ট দিতে পারতেছি না। আমার ওই পুলিশ নাই, আমার 150-200 যে পুলিশ, আমার 2000 জায়গায় ডিউটি দিতে হচ্ছে। মাদকের সহজলভ্যতার পেছনে স্থানীয় প্রভাবশালীদের হাত রয়েছে বলে অভিযোগ করেন অপরাধ বিশেষজ্ঞরা। রাষ্ট্রের ক্ষমতার উপরে তো কারো কোনো সেই ক্ষমতা নেই। রাষ্ট্র তো যে সমস্ত ব্যক্তি আইন বহির্ভূত কাজ করছে, সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে মানুষকে এক ধরনের পঙ্গু করে তুলছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে যে ভয় কোথায়, এই ভয়টাই তো আসলে আমরা খুঁজে পাচ্ছি না। তো এই ভয়ের রহস্য উদ্ঘাটন করা সেটা সরকারের দায়িত্ব। সেসব ব্যবসায়ীরা এখন মাদকের হোম ডেলিভারির সাথে যুক্ত। তাদের আটক করে আইনের আওতায় আনতে পারলে হোম ডেলিভারির ব্যবসা বন্ধ করা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।